আমরা অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান গরীব আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ। উম্মতে মুহাম্মদের স্পেশাল মর্যাদা দিয়েছেন কে? উম্মতে মুহাম্মদের স্পেশাল কিছু মর্যাদা আছে। গোটা পৃথিবীর সমস্ত জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য নামাজের স্থান মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন? উম্মতে মুহাম্মাদের নামাজের কাতারগুলিকে ফেরেশতার নামাজের কাতারের মতো করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি দিয়েছেন। কুরবানির গোশত খাওয়া হালাল, এজন্য আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলবেন না? গোশত খাওয়া যদি না যেত আপনারা কুরবানি দিতেন না? এটা তো রবের নির্দেশ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে নহর করো। দিতাম, তবে এখন যেভাবে দেই হয়তো বা সেভাবে দিতাম না। কি বলেন, ঠিক না? কোরবানি যিনি চালু করেছেন, এই যে কদিন আগে কোরবানি গেল, এই কোরবানি প্রথমে কে চালু করেছিলেন বলেন তো? বললাম বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভাই, ভিতরে জায়গা আছে, দাঁড়িয়ে না থেকে আপনারা একটু বসেন অল্প কিছু সময়। জি, বাইরে দাঁড়িয়ে থাকলে সমস্যা আপনারা জানেন, কিছু সমস্যা এখানে আছে। তো আপনারা বাইরে থাকলে দাঁড়ায় এটা খারাপ দেখাচ্ছে, হয়তো আপনারা চলে যান, তাহলে ভিতরে এসে বসেন, এটা বেটার। ওখানে দাঁড়িয়ে থাকলে কিছু প্রবলেম আছে, আপনারা জানেন এটা বাংলাদেশ না, এটা বিদেশ, এখানে অনেক সমস্যা আছে। কি বলেন, ঠিক না? এই জন্য দাঁড়িয়ে যারা আছেন আপনারা ভালো করে জানেন যে সমস্যা আছে, আপনারা ভিতরে আসেন, তাহলে ওখান থেকে চলে যান। ঠিক আছে, আস্তে 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 ভাই। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আপনারা ভিতরে চলে আসেন, চলে আসেন। ওকে ওকে, বসেন। ঠিক আছে ভাই, প্লিজ সাইলেন্ট। আচ্ছা ওকে, আপনারা কথা বলবেন না প্লিজ। আপনারা কথা বললে আমরা কেমনে কথা বলবো? যারা বসছে বসছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে প্রথম কোরবানি চালু করেছিলেন কে? একটু জোরে বলেন তো। ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, এক একটা কোরআনের মাহফিল, এক একটা কোরআনের ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়, অর্থের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ, কালকে সকাল 9টা পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আপনারা সবাই এখন কোরআনের স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনারা সৌভাগ্যবান নিঃসন্দেহে। ওয়াতলু আলাইহিম নাবা'a বনি আদম বিল হক, সূরা মাইদার 27 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নবী হে, আপনি আদমের দুই পুত্রের কোরবানির কথা মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন। কোরআন প্রমাণ করছে পৃথিবীতে প্রথম কোরবানি চালু করেছেন আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল। কি নাম? তাফসীর ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হাবিল আর কাবিলের কোরবানি আর বর্তমান জামানার কোরবানি কিন্তু একরকম নয়। সে সময় কোরবানির বস্তুকে পাহাড়ের চূড়ায় রেখে আসা হতো, যার কোরবানিটা কবুল হতো আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে ভস্ম করে দিত। আর যার কোরবানিটা কবুল হতো না, তারটা আগের মতোই রয়ে যেত। তার মানে বোঝা যেত কারটা কবুল হয়েছে আর কারটা হয় নাই। এখন কি বোঝা যায়? এখন বোঝা যায়? আমি চিন্তা করলাম, আল্লাহ ওই সিস্টেমটা যদি আমাদের দেশে এখনো চালু থাকতো, আমার মনে হয় আমার দেশে অনেক বড় বড় লিডার, অনেক বড় বড় ধনী ব্যক্তি আছে, এরা ভয়ে কোরবানি হতো। কথা কথা ঠিক ঠিক। কারণ সুদের টাকা আছে না? না আছে। রাস্তার টাকা আছে না? না আছে। রাস্তার টাকা মেরে হজে যায়, এরকম নেতাও বাংলাদেশে আছে না? এই সমস্ত নেতাকে আগামী দিন দেখতে চাই না। কি বলে, ঠিক না? আমাদের দেশকে আমরা সুন্দর করে সাজাতে চাই। ঠিক। এবার গেলাম ধরে দোয়া করে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, এবারের জন্য মাফ করে দাও। আল্লাহ বলে, তুই টাকা মারিস বাংলাদেশে আর মাফ খাই সৌদি আরবে। কথা কয় না? টাকা আছে কোথায়? বাংলাদেশে অনেক হাজী সাহেব আছে, 3 বার থেকে 5 বার পর্যন্ত হজ করেছে। পঞ্চমবারে হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। মেয়েদেরকে কি দেয়? সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছে তোমার ছেলে যা পাবে মেয়ে তারা অর্ধেক পাবে। এটা কার ওয়াদা? তোমার মেয়ে যদি মাফ করে দেয় তুমি বেঁচে গেলা।
আর মেয়ে যদি মাফ করে না দেয় 50 বার হজ করলে পরে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ করে তোমাকে দাঁড় করানো হবে। কি বলেন ঠিক না? ঠিক। উম্মতে মুহাম্মাদের স্পেশাল বৈশিষ্ট্য, তারা প্রত্যেকটা কাজ আল্লাহর নামে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আজকে থেকে আমরা নিয়ত করব প্রতিটি কাজ আমরা কার নামে শুরু করব? আল্লাহর নামে। আল্লাহর নামে যেই কাজ শুরু করা হয় ওই কাজে সাহায্য করেন কে? আল্লাহ। তাহলে আমরা সকলে বলেন খাবার শুরুতে কি করবে? বিসমিল্লাহ। শুরুতে বিসমিল্লাহ। স্ত্রীকে পিটানোর শুরুতে বিসমিল্লাহ। অনেক পুরুষ আছে বউকে পুরুষ মতো পিটায়। এরকম পুরুষ আছে না? আছে আমাদের দেশে। সম্মানিত ভাইরা, প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করলে লাভ কি? মুসলিম শরীফের হাদিস, খুব মনোযোগ। বিশ্বনবী বলেন কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয়, আপনি কুয়ালালামপুরে যাবেন, আপনি জহরবারু যাবেন, আপনি যেখানেই যান না কেন, আপনি যখন বাড়ি থেকে বের হবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা বলে কোন মানুষ যখন বাড়ি থেকে বের হয় ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসে না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে নাকি নাই? আছে। অথচ এই বিসমিল্লাহকে কেটে বাংলাদেশ থেকে বাদ দিতে চেয়েছিল। যারা বাদ দিতে চেয়েছে ওরা নিজেরাই বাদ হয়ে গেছে। পৃথিবীতে যারাই কোরআনকে বাদ দিতে চেয়েছে ওরাই বাদ হয়েছে। ঠিক। পৃথিবীতে প্রথম আইন চালু করেছিল আবু জাহেল, লা তাসমাউ লিহাদাল কুরআন। সে তার পার্লামেন্টে আইন চালু করেছে, খবরদার কোরআন শুনতে যাবে না। করে নাই? বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত আমি খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও খুঁজে পেলাম না যে তার ছেলের নাম রেখেছে আবু জাহেল। আপনাদের এলাকা মনে হয় আছে। লাইভ টিকটক করে সাফাই মানুষ চলে নবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে হুজুর একটু দোয়া করে দেন আমার নাম লোক কিন্তু চলে জিব্রাইল। আসে ওয়াজার টিকটকে। না? আমি চিন্তা করি আল্লাহ কি বলে। আরেকজন এসে বলে হুজুর আমার নাম মিকাইল। আমি তো ভয় পেয়ে গেলাম, জিব্রাইল মিকাইল সবই আছে, আর জানিল না জানে এবার আসে। আবু জাহেল নাম রাখা তো দূরের কথা, ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করছে পৃথিবীর মানুষ, একটাই কারণ সে কোরআনের বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক? এমন পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন পৃথিবীতে যারাই কোরআনকে বন্ধ করতে চায়, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আবু জাহেলের মতো এদের নাম নিতে পৃথিবীর মানুষকে এমন পর্যন্ত ঘৃণা করে। আপনারা কি বোঝেন নাকি না বোঝার ভান করতেছেন? ঠিক। আপনারা তো বেশি চালাক, মানুষ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সুতরাং প্রত্যেকটা কাজ শুরু করতে হবে কার নামে? আল্লাহর নামে। কাজ যখন শেষ হবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাউকে কোনো কথা দিলে ইনশাআল্লাহ, আশ্চর্যজনক কোনো জিনিস দেখলে সুবহানাল্লাহ কি করবো? সুবহানাল্লাহ। আমরা বলি ও বাবা গো এটা কি দেখলাম, ও মাই গড, আছে না? এসব মানতের জন্য গড বলা জায়েজ না, কারণ গড গডেস, ঈশ্বর ঈশ্বরী, ভগবান ভগবতী প্রত্যেকটার স্ত্রীলিঙ্গ আছে। আল্লাহ পাক বলেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলেন আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সূরাতুল আসর ছোট্ট একটি সূরা, অতি পরিচিত আপনাদের একটি সূরা, কি বলেন ঠিক না? ঠিক। কিন্তু সূরাটা ছোট কিন্তু অর্থ এবং ব্যাখ্যা অনেক বড়। দিনের পরে দিন কথা বললে এটা শেষ হবে। ঠিক। আমরা সংক্ষেপে কিছু কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সময়ের কসম করেছেন। জোরে বলেন তো কিসের? সময়। হাদিস রাসূল বলেছেন এই পৃথিবীতে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি নিয়ামত হলো দুইটা। কয়টা? দুইটা। আর এই দুইটা নিয়ামত মানুষ সবচেয়ে বেশি অপচয় করে। নাম্বার 1 সময়। এক নাম্বার কি? সময়। খুব মনোযোগ। কেন? মায়ের পেটের ভিতরে স্বামী স্ত্রী যখন মিলন ঘটে যায়, পুরুষের স্পার্ম গঠন এবং মায়ের অভাব, পুরুষের শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। ইনসান ইফতিয়ার ইউনিট সুরক্ষিত ফলকে মায়ের পেটের ভিতরে, রেহেমের ভিতরে ওই এক ফোঁটা পানিকে আল্লাহ এমন ভাবে সংরক্ষণ করে রেখে দেন, পৃথিবীর এমন কোনো জাত নাই, এমন কোনো জীবাণু নাই ওই পানিটাকে নষ্ট করে দিতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। তিরমিজির হাদিস। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন মায়ের পেটের ভিতরে মানুষের বয়স যখন 340 মানে 4 মাস হয়। একটু কথা বলেন তো কয় মাস? আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়, খালি হাতে আসে না, রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে ওই বডিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বডিটার মধ্যে রূহ যাওয়ার পরে তার জীবনের সঞ্চার ঘটে, তার জীবন চলে আসে। এই পৃথিবীতে জীবন আছে যার
গরু ছাগলের জীবন আছে, এরাও খায়। মাছের জীবন আছে, মাছও খায়। গাছপালার জীবন আছে, গাছপালাও খায়, নাকি খায় না? গাছপালা খায়, গাছপালাও কান্নাকাটি করে। এটা এখন বিজ্ঞানসম্মত কথা, কি বলেন, ঠিক না? আমাদের দেশে অনেকে ভেজিটেরিয়ান আছে, এই দেশেও আছে, বিশেষ করে ভারতে আছে। এরা বলে জীবন তো মহাপাপ, এত গরু কেন জবাই করা লাগবে? অথচ গাছেরও জীবন আছে, এটা এখন বিজ্ঞানসম্মত, কি বলে, ঠিক না? গাছ কান্নাকাটি করে, আমেরিকা বিজ্ঞানীরা এই যন্ত্র আবিষ্কার করেছে কান্না শোনার জন্য, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, কারণ মানুষের কানের শোনার যোগ্যতা হলো 5 সেকেন্ডে 20 সাইকেল কম্পনাঙ্ক থেকে 20,000 সাইকেল কম্পনাঙ্ক। 20-এর কম হইলেও শুনতে পাবেন না, বেশি হইলেও পাবেন না, এই মিডিল পয়েন্ট যখন পাবেন, ওটার মিডিল পয়েন্টে না, ওর নিচে আওয়াজ হয়, এই জন্য শোনার যোগ্যতা আমার নাই। এই জন্য কবরের আওয়াজ হলে আমরা এটা শুনতে পাই না। তাহলে গাছের জীবন আছে, তাহলে জীবন আছে যার খাবার প্রয়োজন আছে তার। মায়ের পেটের ভিতরে আপনার জীবন এসেছে, খাবার দরকার আছে না নাই? এই যে মায়ের পেটে আপনি খাবেন, আপনাদের জেলার বিভিন্ন হাসপাতালে বড় বড় ডাক্তার আছে, এরা তো তৈরি করে রাখছে নাকি? মায়ের পেটে কি খাবেন? পৃথিবীর কোন সায়েন্টিস্ট, পৃথিবীর কোন ডাক্তার এই খাবারের ব্যবস্থা করে? আল্লাহ বলে, বান্দা আমি বললাম, রব তুই চাওয়ার আগে তোর প্রয়োজন আমি মিটাই দেই। সুবহানাল্লাহ। মায়ের পেটে আপনি কি খাবেন আল্লাহ অনেক আগে ঠিক করে রেখেছেন। তোমার মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়ে নারীর সঙ্গে একটা তার জুড়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়ে রক্তটা ঢুকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ তোমার জবানটাকে পবিত্র রেখে দিলেন, যাতে করে পবিত্র জবান দিয়ে পবিত্র মহান রব্বুল আলামিনের জিকির করতে পারো। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে দিন করে নয়, মাস করে তোমার বড় করলেন। তিরমিজির হাদিস, রাসূল বলেন, মায়ের পেটের ভিতরে তোমার জীবনটা আসার পরে আরেকজন ফেরেশতা সেখানে নাজিল হয়ে যায়। চারটা জিনিসকে করে দেওয়া হয়, চারটা জিনিসকে ফিক্স করে দেওয়া হয়। নাম্বার 1 হায়াত, 1 নাম্বার সময়। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড বাঁচবে মায়ের পেটের মধ্যে নির্ধারণ হয়ে গেছে। সুতরাং ইমানদার মুমিন বান্দা কখনো মৃত্যুকে ভয় পেতে পারে না, কি বলেন, ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এটা আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং মায়ের পেটের ভিতরে তোমার হায়াত নির্ধারিত। আপনার বয়স 50 বছর, মালয়েশিয়াতে 30 বছর কেটে গেছে। হায়াত যদি 70 হয়, 40 এখানে কাটিয়ে দিয়েছেন। দেশে কাটাইছে 20 বছর, 40 আর 20 50 চলে গেল, আর বাকি আছে 20 বছর। তার মানে নির্ধারিত হায়াত, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তে আগেও মরণ হবে না, পরেও হবে না। তাহলে সময় অতীব গুরুত্বপূর্ণ। ডে বাই ডে আমাদের বয়স বাড়তেছে না কমছে? হায়াত বাড়তেছে না কমতেছে? আমাদের কমে যাচ্ছে আস্তে আস্তে, বরফের মতো কমে যাচ্ছে। এই জন্য সময়কে যে ব্যক্তি বেশি মূল্যায়ন করবে, ওই ব্যক্তি তত বেশি জ্ঞান লাভ করবে, কি বলেন, ঠিক না? বিশেষ করে আমাদের বাঙালিদের সময়ের জ্ঞান কম না বেশি? আমার ছোট্ট একটা উদাহরণ মনে পড়ছে, 2 মিনিটে বলে দেবো। আমেরিকার এক প্রফেসরকে বাংলাদেশে দাওয়াত করা হয়েছে একটা বিশ্ববিদ্যালয়ে। আগামীকালকে সকাল 10টায় অনুষ্ঠান। উনি আমেরিকা থেকে এসেছেন। উনি বিকালে পৌঁছে গেছেন ঢাকা শহর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, তার বন্ধু, ওনাদের ফোন দিয়েছে, দোস্ত আমি তো ঢাকাতে এসেছি, আগামীকালকে অনুষ্ঠান, আমি একটু ঢাকা শহর ঘুরে ঘুরে দেখতে চাই। উনি বলতো, কেন না, তুমি বিকেল 5টার সময় তোমার হোটেল শেরাটনের সামনে দাঁড়াবা, ওখান থেকে রিসিভ করে আমি তোমাকে ঢাকা শহর ঘুরে ঘুরে দেখাবো। বিকেল কয়টা? 5টা। কয়টা? 5টা। এখন আমেরিকার লোকের সময়ের জ্ঞান কম না বেশি? বেশি। উনি 5টার সময় দাঁড়িয়ে গেছেন, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর নেই। উনি ফলো দ্য স্টোরি, আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হোটেল শেরাটন। আমি শেরাটনের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কো? বাঙালি বন্ধু ফোন রিসিভ করো, ফ্রেন্ড ওয়েট জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটস আই উইল রিচ টু হোটেল শেরাটন। মাত্র 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের ভিতরেই আমি শেরাটনে যাব। কয় মিনিট? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, বাঙালি বন্ধুর কোনো খবর। উনি আবার ফোনে বসতো, তুমি কই? বলে ভাই 5 মিনিট। উনি আসতে 40 মিনিট পর। আমেরিকার বন্ধু চিন্তা করলো, যাক আসছে তাও ভালো, কিন্তু কেন দেরি করেছে এখন এটা প্রশ্ন করবো না। আগামীকালকে বক্তব্যের সময় যখন দেওয়া হবে, সময় মতো জায়গা মতো আমি জবাব দেব। উনি বক্তব্য শুরু করে দিলেন। পরের দিন সকাল 9টায় উনি বললেন যে আমি আমেরিকা থেকে এসেছি, কিন্তু আজকে আমার বক্তব্যের সময় হবে মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সভাপতির দায়িত্ব পালন করছেন। মনে মনে চিন্তা করলেন, হায় আল্লাহ, বিজনেস ক্লাসে আমেরিকা থেকে বাংলাদেশ যাওয়া আসা 1 লাখ করে 3 লাখ, উনি হাদিয়া দেওয়া লাগবে 10 লাখ। 10 আর 3 কত হয়? 13। কয় লাখ?
13 লাখ হাদিয়া দিয়ে যদি 5 মিনিট ওয়াজ করে আপনারা কি মানবেন? 5 মিনিট আপনি 10 ঘন্টা ওয়াজ করেন তারপরে যাবেন, কারণ হাদিয়া কত? 13 লাখ। কিসের 5? উনি যখন বক্তব্য শুরু করেছেন 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, ওনার বক্তব্য শেষ। ওনার বক্তব্য শেষ হয় 40 মিনিট পরে ভাইস চ্যান্সেলর সভাপতির বক্তব্য দিকে বললেন, আগে আমি জানতাম বাঙালিদের সময়ের জ্ঞান বুঝি কম, এখন তো দেখছি আমেরিকানদের বেশি কম। কারণ উনি বললেন 5 দিলেন 40। উনি এবার জবাব দিচ্ছেন, স্যার আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি, কারণ গতকালকে আপনার ইউনিভার্সিটির একজন টিচারকে আমি ফর্ম দিয়েছিলাম, উনি 5 মিনিটের কথা বলে 40 মিনিট পরে এসেছে। তখন আমার মনে হয়েছে আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট আপনাদের 5 আমাদের 40। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ পাক বলেন আমি নামাজকে নির্দিষ্ট সময়ে ফরজ করেছি। কি বলেন ঠিক না? ঠিক। আমাদেরটা জোহরে পড়লে হবে? জোহরের আসরে পড়লে হবে না। ঢাকায় আমার এক ড্রাইভার ছিল, আমার বড় ভাই ড্রাইভার, আমার বলে হুজুর আমি তো সময় পাই না, 5 লাখ একবারে মেরে দিয়েছি। আমরা সময় পাই না, আমাদেরকে নামাজের সময় বের করতে হবে। যে ব্যক্তি নামাজের সময় বের করবে আল্লাহ তার বাকি কাজগুলোকে সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে। 1 নম্বর মায়ের পেটের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয় সময়। আবার কি? হায়াত। 2 নম্বর রিজিক। আপনি পৃথিবীতে যাওয়ার পরে কি খাবেন, কোথায় খাবেন, কোন দেশে খাবেন, প্রত্যেকটা জিনিস নির্ধারণ করে দিয়েছেন কে? জোরে বলেন তো। ইমানদার মুমিন বান্দা কখনো রিজিকের চিন্তা করে না। এই যে পৃথিবীর সবচেয়ে বড় সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, বঙ্গোপসাগর, আমাদের এই যে পানি, বিশাল জলরাশি, এই জলরাশির নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছ জাতীয় প্রাণী বানিয়েছেন 9,500 প্রকার। রিজিকটা কি আমি একটু বোঝাচ্ছি 1 মিনিটে। কয় হাজার? 9,500। কথা বলেন না, কয় হাজার? আপনি খেয়েছেন কত প্রকার মাছ? এখানে তো আরো বেশি মাছ পাওয়া যায়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিহ্বার ভিতরে এত বেশি টেস্ট বাদ দিয়েছেন, একটা মানুষ তার জিহ্বা দিয়ে 10,000 প্রকারের স্বাদ গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। একই সাথে রুই মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, গরু, খাসি, মুরগি, ব্রয়লার মুরগি, এটা পাকিস্তানি, ওটা দেশি। সুবহানাল্লাহ। ইচ্ছা করে সুবহানাল্লাহ। বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছে, তোমার বন্ধু তোমার চোখ বেঁধে দিয়েছে, আরেকটা ইলিশ মাছের টুকরো মুখের মধ্যে দিয়ে বলে, দোস্ত এটা আমার পুকুরের দেশি রুই মাছ। তোমার জিহ্বা তোমার ফ্রেন্ডকে সিগন্যাল দিয়ে জানিয়ে দেবে এটা কিন্তু রুই না, এটা চাঁদপুরের খাঁটি ইলিশ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এই যে জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে 10,000 প্রকারের স্বাদ গ্রহণের যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে যারা টেনশনে ভুগছেন, আল্লাহ আমার কি হবে, অনেকে চাকরি চলে গেছে, অনেকে রিজিক নিয়ে চিন্তায় আছে, আমি তাদেরকে বলছি আটলান্টিকের তলদেশে, প্রশান্ত মহাসাগরের তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো এত ছোট্ট কিছু পোকা খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখা লাগে। আচ্ছা আপনারা বলেন তো ওই পোকাগুলি কি খাওয়া দাওয়া করে নাকি করে না? করে। তার জিহ্বা আছে, ভুঁড়ি আছে, লাঞ্চ আছে, সব আছে। বিশ্বাস করেন ওই খাবার জোগাড় করতে না পারে আর ক্ষুধার যন্ত্রণা একটা চিৎকার মারে, ওই আওয়াজ পৃথিবীর কোনো মন্ত্রী, কোনো খাদ্যমন্ত্রী, কোনো প্রেসিডেন্ট শুনতে পায় না। নরেন্দ্র মোদী তো মনে পায় কেউ পাচ্ছে না। আল্লাহ পাক বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যার খাবার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নেই। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দা রিজিকের ক্ষেত্রে আস্থা রাখবে কার প্রতি? জোরে বলেন তো। রিজিক আল্লাহ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন। 3 নাম্বার তাকদীর নির্ধারণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 4 নাম্বার আমল নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সময় কসম করেছেন, ইল্লাল ইনসান লাফি খুসর, আলিফ লাম মিম ইস্তিগরাকি। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ইনক্লুড করেছেন এর ভিতরে, সব মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? এই পয়েন্টটা বলি আমি শেষ করছি। এখন আমাদের ঈমান আছে নাকি নাই? বাকিদের এখানে হিন্দু আছে নাকি? আপনাদের ঈমান আছে? এটা তো এখানে তো মালয়েশিয়াতে বসে, আমি ভারতের মেদিনীপুরে গেলাম, দুই সাইডে 50টা করে চেয়ার রেখে দিয়েছে। আমি বলি মেরা কারা? বলে স্যার সব হিন্দু। আমি বলেছি আলহামদুলিল্লাহ, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ বলবে না? আপনাদের তো ঈমান আছে, কি বলেন ঠিক না? ঈমান আছে। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এর রাসূল অধিকাংশ ঈমানদার আছে, এরা ঈমানদার নয়, এরা হলো মুশরিক। এরা কি?
কথা বলে না এরা কি ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আল্লাহ পাক বলেন ঈমান আনো সাহাবীদের মতো। তাহলে আমাদের ঈমানটা কোন লেভেলে আছে? আপনার যদি জ্বর হয় থার্মোমিটার দিয়ে আপনি জ্বর মেপে দেখেন কত ডিগ্রি তাপমাত্রা, কি বলে ঠিক না? আপনার আরো সুবিধা হয়ে আপনি যাবে। বলছেন আমার ঈমান আছে, আমি গরু খাই নিয়মিত, আমি 3 বার হজ করছি, যদিও মাঝে মাঝে সিগারেট খেতে তো অসুবিধা নেই, আমার ঈমান আছে, আমি নামাজ পড়ি, কিন্তু আপনার ঈমানটা কোন লেভেলে আছে? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, নাকি না ঈমানের খাতায়? এটা জানার দরকার আছে না নাই? আমি এখন আপনাদের একটা ধন্যবাদ। ধারণা দেব, এটা হলো ঈমান মাপার যন্ত্র। কি মাপার যন্ত্র? কথা কয় না, কি মাপার যন্ত্র? ঈমান মাপার যন্ত্র। হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। খুব ভালো ব্যাপার। রাসূল বলেছেন, বুখারীর হাদিস, عن أنس عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة من كن فيه وجد حلاوة الإيمان। রাসূল বলেছেন তিনটা জিনিস যার ভিতরে পাওয়া যাবে ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? তিনটা জিনিস যার মধ্যে থাকে ওই ব্যক্তি ঈমানের মজা পেয়ে মুফতি আমির হামজা সাহেব যেহেতু আসছে, আমি যত ভালো মজার ওয়াজ করি আপনাদের কখন আসবে ওই চিন্তা আপনারা আছে। না 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 কষ্ট হচ্ছে আপনাদের? না না রাসূল বলেছেন তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যায় ওই ব্যক্তি ঈমানের মজা পায়। মনে রাখবেন, ঈমান আনলেই সবাই ঈমানের মজা পায় না, নামাজ পড়লে সবাই নামাজের মজা বোঝে না। অনেক মুসল্লি আছে দেখবেন শুক্রবারে যায় সমাজ শেষে বের হয় সবার আগে, কম্পিটিশন আছে না? আছে। তাহলে ওই ব্যক্তি নামাজের মজা পায় না, এই জন্য সে সমাজ শেষে যায়। তাহলে ঈমান আনলে ঈমানের মজা পাওয়া যায় না। তাহলে তিনটা জিনিস থাকলে ঈমানের মজা পাওয়া যায়। নাম্বার 1 أن يكون الله ورسوله أحب إليه مما سواهما। যে ব্যক্তি ঈমানের মজা পেতে চায় তার অন্তরের ভিতরে তার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সন্তান সম্পত্তি স্ত্রী সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তার অন্তরে বেশি হয়ে যায়। ঠিক সুবহানাল্লাহ। সবার চাইতে কার ভালোবাসা বেশি হবে? আল্লাহ। আমার দেশের মুসলমান আল্লাহ রাসূলকে ভালোবাসে না, কি বাসে না? জি বাসে। আমি কি মুসলমান জীবন দিয়ে দেবে, নামাজ পড়তে রাজি নেই, খুব কষ্ট হয়। সামনে তো ভাই, তাহলে রাসূলকে ভালোবাসা যদি আপনার ভিতরে থাকে সেটা কথায় না, সেটা কাজে প্রমাণ করতে হবে। কথা বল না কেন? ঠিক। আমরা রাসূলকে ভালোবাসি, কঠিন ভালোবাসি, কিন্তু রাসূলের কোনো সুন্নাহ আমাদের মধ্যে নাই। কথা বল না কেন? আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু কোরআনের আইন বাস্তবায়ন করব এই চিন্তা কারো ভিতরে নাই। কথা বল না কেন? ঠিক বরং ইমানদার দাবি করে যারা বাস্তবায়ন করতে চায় এদের বিরোধিতা করছে। ঠিক 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 আপনাকে এক জায়গায় বললাম যে কোরআন থাকবে যেখানে শান্তি থাকবে সেখানে। একটা এক্সাম্পল দেখেন না, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও। একটা মাত্র বিধান সৌদি আরবে চালু আছে, সেখানে চুরি নাই। হ্যাঁ কথা কয় না কেন? ঠিক সেখানে সামনে দোকানদার দোকান খোলা রেখে নামাজে যায়, আর আমাদের দেশে মুদির দোকানও ভয়ের ঠেলায় খোলা রাখে না, সেলুনও রাখে না। পর্যন্ত জুতা চুরি হয়। কথা কয় না কেন? ঠিক আমার জুতাই তো 5 বার চুরি হয়েছে। মসজিদেও জুতা চুরি হয়, শান্তি নাই। তাহলে রাসূলকে এবং আল্লাহকে ভালোবাসার উদ্দেশ্য হলো রাসূলকে অনুসরণ করা এবং আল্লাহর বিধানকে মেনে নেওয়া। কি বলে ঠিক না? ঠিক। সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা, এটা হলো রাসূলকে ভালোবাসার উদ্দেশ্য। আপনি মেসিকে ভালোবাসেন, ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফুটবল খেলা যখন হয়, কারো বাড়ির সামনে আর্জেন্টিনার পতাকা আছে না নাই? আছে বাড়ির সামনে ব্রাজিলের পতাকা আছে না? আছে কারো গেঞ্জি, মেসির 10 নম্বর গেঞ্জি পরে সে প্রমাণ করে আমি মেসির ভক্ত। আছে। মেসির মধ্যে স্টাইল করে চুল কাটে, তার মধ্যে স্টাইল করে দাড়ি কাটে। তুমি মেসির ভক্ত এটা বাস্তবে প্রমাণ করছো, তার মধ্যে চুল কেটে, তার মতো দাড়ি কেটে, তার মতো পোশাক পরে তুমি যদি রাসূলের আশিক হয়ে থাকো, তোমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পাকঘর পর্যন্ত রাসূলের আদর্শ তুমি বাস্তবায়ন করো। ঠিক মুখে মুখে আশিক রাসূল, বাস্তবে আমরা প্রমাণ করতে চাই না। কি বলে ঠিক না? ঠিক আমার রাসূলের আদর্শকে বাস্তব জীবনে প্রমাণ করতে হবে। এটা ব্যাখ্যা দিলে অনেক সময় লাগে, আমার সময় শেষ, আমি তো ব্যাখ্যা যাচ্ছি না। ওয়া ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কেউ যদি ঈমানদার হতে চায়, ঈমানের মজা পেতে চায়, সে যখন কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার জন্য ভালোবাসবে? কত? আল্লাহর জন্য। আপনারা এখানে কার জন্য এসেছেন? আল্লাহ। নাকি 500 রিঙ্গিত করে সবাইকে দেওয়া হবে? না দেওয়া হবে নাকি? না। অনেক জায়গায় দেওয়া তো হয় না, আরো নেওয়া হয়। কি বলে ঠিক না? ঠিক তাহলে এটা আমরা কার জন্য এসেছি? জোরে বলে না। আল্লাহর জন্য। আমরা যদি আল্লাহর জন্য আসতে পারি, হতে পারে আজকের এই মাহফিল আমাদের নাজাত ওসিলা হয়ে যাবে। আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ। আমরা যখন কারোর সাথে শত্রুতা করব, কার জন্য করব? আল্লাহ। ওয়া
ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইয়াকদাফা ফিন নার। আগুনে নিক্ষিপ্ত হওয়াকে, লাভ দেওয়াকে আপনি যেমন অপছন্দনীয় মনে করেন, ঈমান আনার পরে টাকার বিনিময়, ক্ষমতার বিনিময়, সম্পদের বিনিময় ঈমান থেকে বিচ্যুত হওয়াকে আপনি যেমন অপছন্দনীয় মনে করবেন। অর্থাৎ কোনো কিছুর কাছে আপনি ঈমানকে বিক্রি করবেন না। আমরা তো অনেকেই চেয়ারের জন্য ঈমান বেচে দিই। আমাদের দেশে এরকম ঈমানদার আছে না ভাই? অনেক হুজুর পর্যন্ত পলায় চলে গেছে। আরে হুজুর, আপনি এমন কি কাজ করলেন যে আপনাকেও পালাইতে হইল? তাহলে অনেক আলেম পর্যন্ত আমাদের দেশে ঈমানকে বিক্রি করে দেয়। কথা জোরে কর না, ঠিক না? কোনো কিছুর কাছে আমরা ঈমানকে বিক্রি করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাঁটি ঈমানদার হওয়ার যোগ্যতা, তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। মুফতি আমির আহমদ সাহেব এখন চলে আসবেন। আপনারা মনোযোগের সাথে কথাগুলি শোনার চেষ্টা করবেন। আমি যতক্ষণ কথা বলেছি, যদি ভুল হয় আল্লাহ যেন আমাদের স্মৃতি থেকে মিটিয়ে দেন। ভালো কথা যেগুলি আলোচনা করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করো তোমরা। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমাদের মেহমান যে নসিহত করলো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মেহমানদের